দেখো এখানে বলে দিয়েছে এ ম্যান spends 75% of the income, his income increased by 20% and he increased his expenditure by 15%. His savings will then be increased by, দেখো এই প্রসেসগুলোকে আমরা অ্যালিগেশন দিয়ে করতে হবে। অ্যালিগেশন এখানে করে কিভাবে ইউজ করব? অ্যালিগেশন এখানে ইউজ করতে হবে যে কোনো এক্সপেন্ডিচার বাড়লো বা কমলো, কোনো সেভিংস বাড়লো বা কমলো, এবং টোটাল যে হিসাবটা সেটা ইনকামের ওপর করতে হবে, ইনকাম বাড়া কমা, এইভাবে তোমাদের কি করতে হবে? অ্যালিগেশন প্রসেসটাকে এগোতে হবে। তাহলে এখানে করে অ্যালিগেশন প্রসেসের প্রথম ভ্যালুটা কী হবে? দেখো কী বলেছে যে তার এক্সপেন্ডিচার 15% বৃদ্ধি পেয়েছে, নাহলে যে এক্সপেন্ডিচারটা রয়েছে সেটা প্লাস প্লাস কেন দিল? কারণ ইনক্রিজ খেয়েছে, নাহলে 15% কী হলো? ইনক্রিজ খেলো। সেভিংসটাকে তোমাকে বার করতে হবে, তাহলে এস লিখে দিলাম, এবং পুরোটা, এবং ইনকাম কত বৃদ্ধি পেয়েছে? 20%, নাহলে প্লাস 20% ইনকামের বৃদ্ধি পেয়েছে। এবার যদি অ্যালিগেশন করি এটার অ্যান্সার 5 বেরোচ্ছে, কিন্তু এটা তো বের করতে পারবো না, কারণ সেভিংসের রেশিও, আমরা সেভিংস কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে আমাদের। কিন্তু এখানে করে একটা জিনিস বলে দেওয়া আছে যে একটা ম্যান স্পেন্ড 75% অফ ইনকাম, অর্থাৎ একটা ইনকামের 75% ইনকাম কী করে থাকে? এক্সপেন্ডিচার করে থাকে। তাহলে এখানে এক্সপেন্ডিচার কত বলে দিয়েছে? 75%, নাহলে এক্সপেন্ডিচার যদি 75 হয়ে থাকে তাহলে সেভিংস কত করে থাকবে? আর 25 টাকা সেভিংস করে থাকবে। 100 টাকার মধ্যে যদি 75% যদি এক্সপেন্ডিচার হয়ে যায়, 75% যদি এক্সপেন্ডিচার হয়ে যায়, নাহলে 25% কী হয়ে যাবে? সেভিংস করবে। নাহলে 5-এর ভ্যালু এখানে 25, নাহলে এটা 5 গুণ, তাহলে এটা 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত বেরোবে? 15 বেরোবে। 15 বেরোবে। দেখো এইখান থেকে এটা বিয়োগ করেছি, বিয়োগ করে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 5। তাহলে এই ওপরটা থেকে এই 20 বিয়োগ করলে 35 করতে হবে। তাহলে কত থেকে 20 বাদ দিলে 35 হবে? এই 15 হবে। 20 থেকে কত বাদ দিলে 15 হবে? সেটা হচ্ছে 35 বাদ দিলে। তাহলে অ্যান্সার হবে এখানে করে সেভিংস পার্সেন্টেজ 35% বৃদ্ধি করতে হবে। অপশান সি হবে রাইট অ্যান্সার।